বিশ্বনবীর যুগেই বাংলাদেশে এসেছিলেন চারজন সাহাবী, যে চার সাহাবীর হাত ধরেই বাংলাদেশে আজ ঘরে ঘরে মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় জান্নাতের পথের পথিক বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। প্রিয় দিনী ভাই, কিভাবে বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে এ নিয়ে প্রচলিত আছে বহু মন গড়া গল্প, আর এসব বানোয়াট গল্প কাহিনীর কারণে আড়ালে পড়ে গেছে প্রকৃত সত্য। সে সত্যই আজ তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। কিভাবে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু হয়েছে, কার হাত ধরে বাংলাদেশের মানুষ ইসলামের ছায়া তলে এসেছে। এমন প্রশ্ন প্রায় শোনা যায়। এক সময় ভারতীয় উপমহাদেশে ইসলামের কোনো নাম কথাও ছিল না। এখানে চলত দেবদেবীর উপাসনা। তাই মাটি খুঁড়লেই প্রায় সন্ধান মিলে বিভিন্ন মন্দির আর দেবতার মূর্তি। মূলত আরব দেশের খাদ্য সংকটে বাংলাদেশ এবং আরবের সংযোগ সৃষ্টি হয়েছিল। যে খাদ্য সংকট কাটাতে আরবরা বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন দেশে যেত। এমন কিছু বাণিজ্যিক কাফেলায় স্বয়ং প্রিয় নবীজিও ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। তৎকালীন আমদানি রপ্তানি বাণিজ্যে ছাড়া আরবের জুটি ছিল না। তাদের গ্রীষ্ম ও শীতকালীন বিদেশ যাত্রার কথা কোরআনুল কারিমের সূরা কুরাইশে বর্ণিত আছে। আরব ভূখণ্ড হচ্ছে একটি উপদ্বীপ। তারা তিন দিকের স্থলভাগের অধিকারী ছিল। তৎকালীন দুই বৃহৎ পরাশক্তি রোম ও পারস্য, তাদের উপর দিয়ে বাণিজ্য পরিচালনা করা আরবদের জন্য ক্রমশই কঠিন হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে সামুদ্রিক পথকে বেছে নিতে হয়। উজানের পানিতে কিভাবে জাহাজ চালাতে হয় এবং জোয়ারের বাটায় জাহাজ চালানোর পদ্ধতি বিশ্ববাসী আরবদের কাছ থেকে শিখেছে। আরবদের এই নৌবাণিজ্যের সময় বঙ্গোপসাগর চট্টগ্রাম বন্দর ছিল খুবই সুবিধাজনক আশ্রয়। আরবরা এখান থেকে সুগন্ধি মশলা জাত দ্রব্যাদি আমদানি করে ইউরোপের বাজারে বিক্রি করত। আরব যেমন তাদের বাণিজ্য জাহাজ নিয়ে সমুদ্রে চষে বেড়াত, ঠিক তেমনি চট্টগ্রামও তৎকালীন যুগের জাহাজ নির্মাণ শিল্পের জন্য বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছিল। চট্টগ্রামের তৎকালীন যুগে নির্মিত জাহাজ আজও মিউজিয়ামে সংরক্ষিত আছে। চট্টগ্রামের নাবিকগণও তাদের জাহাজ নিয়ে সমুদ্রে গমন করতেন। ফলে আরবদের সঙ্গে তাদের সখ্যতা গড়ে ওঠে। ঘটনাচক্রে বাণিজ্যের উদ্দেশ্যে চীন থেকে এসেছিলেন ইসলামের প্রথম সারির সাহাবী আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সঙ্গে ছিলেন কাসেম ইবনে হুসাইফা, উরওয়া ইবনে আসসা আর আবু কাইস ইবনে হারিস নামে আরও তিনজন। চীনে যাওয়ার পথে তারা বাংলাদেশের বন্দর, বিশেষত চট্টগ্রাম, সিলেট নোঙ্গর করেছে এবং তাদের সান্নিধ্যে এসে এই দেশের কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। এখান থেকে বাংলাদেশের ইসলামের যাত্রা শুরু হয়েছিল। ইসলামী যুগে আরব বণিকরা সমুদ্র পথে আবিসিনিয়া ও চীন পর্যন্ত তাদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রচারিত করেন আরব চীনের মধ্যে। তাদের কয়েকটি ঘাঁটি ছিল। তারা নিয়মিত চট্টগ্রাম, সিলেট ও কামরূপ হয়ে চীনে আসা যাওয়া করতেন। আর এইভাবেই চট্টগ্রাম ও সিলেট তাদের যাতায়াতের ঘাঁটি হিসাবে ব্যবহৃত হতো। মূলত এই সূত্র ধরেই নাম না জানা আরও বহু সাহাবী বাংলাদেশে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। এর মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষেরা পেয়েছে ইসলামের সুশীতল ছায়া। আর যারা ইসলাম প্রচারের কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের উত্তম জাযা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে
জান্নাতুল ফিরদাউস নসিব করুক, তাদের সাথে আমাদেরকেও কবুল করুক। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।